হাই বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আমের আচার বানাবো। আর আজকে সকালবেলা আম কেটে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একটু হালকা। মিষ্টি আচার বানাবো। এই যে গুড় আছে, গুড়। আচ্ছা, এখানে মশলা তৈরি করব। শুকনো লঙ্কা, এটা সাদা আর কালো সর্ষে একটু মেলানো আছে, পাঁচফোড়ন, ধনে, জিরে, তেজপাতা, এগুলোকে সব না ভালো করে কড়াইতে তেলে মশলা তৈরি করব। দেখো, এবার আমি গ্যাস ধরিয়ে এবার কড়াইতে মশলাগুলোকে সব ধরাবো। প্রথমে দেবো আমি শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটাকে ভাজতে একটু সময় লাগে, ওই জন্য প্রথমে শুকনো লঙ্কাগুলো কড়াইতে দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর তেজপাতা কুচি করে রেখে দিয়েছি, এই যে তেজপাতা, এই কুচি করা তেজপাতাগুলোকে দিয়ে দেব। এই মশলাটা আরও অনেক কিছু দেওয়া যায়, আমি একটু হালকা করে করছি, বেশি মশলা দিয়ে করবো না। এই দেখো আমগুলো বড় বড়, কি সুন্দর, লোভ লাগছে না? লঙ্কা আর তেজপাতাটা একটু হালকা, দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলোকে একসাথে মিলিয়ে দিলাম, ঢেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এবার এটাকে এইভাবে নাড়াচ্ছি, একটু হালকা লালচে লালচে এসে গেলেই নামিয়ে দেব। একা হাতে ভিডিও করা হচ্ছে তো একটু 19-20 বেগে যাচ্ছে। এই দেখো ফুটছে। দেখো মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করব। অনেকটা ভাজা হয়ে গেছে। মশলাটা নামিয়ে দিয়েছি, কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে, হেভি লাগছে গন্ধটা। আর এবার কড়াইতে একটু সরষের তেল দেব। ব্যাস, আর দেবো না, অল্প একটু সরষের তেল দেবো। কেন আমগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে রোদ্দুরে দিয়েছিলাম তো, তার জন্য আমগুলো একটু হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমগুলো ছেড়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়াই আছে, তাও আমি একটু সামান্য পরিমাণের মতো নুন দেব। কেন টক আম যেহেতু, একটু নুন না দিলে আচারটা ভালো লাগবে না, টক মিষ্টি ঝালটা লাগবে না। আমগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব, লাল লাল টাইপের করে। অনেকটা ভাজা হয়ে এসছে, ঠিক আছে, একটু হালকা হালকা লালচে লালচে হয়ে গেল। আমি এর মধ্যে একটু আদা রেখে দিচ্ছি, আদাটাকে গ্রেট করে দেবো। একটু আদা দেবো, আদাটা পেটের জন্য উপকার, আর আচারে দিলে আদাটা একটু টেস্ট হবে। আদাটা গ্রেট করে আমি এটা আমের সাথে ভালো করে একটু ভেজে নেবো, হালকা একটু ভেজে নেব। আদা দিলে একটু টেস্ট হয়, খেতে সুন্দর লাগে। এইভাবে ভেজে নেব, আমটা আর একটু ভাজা হবে। আর এখানে মিক্সি দিয়ে আমি মশলাগুলোকে পেস্ট করে দিয়েছি। এই দেখো মশলা, এটা একদম লাস্টে দেবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, বলছি একটু খেয়ে নিই। দেখো মশলাগুলো পেস্ট করে নিয়েছি পুরো। আমগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো। এই যে গুড়টা দেব। একদম জল দেব না, শুধু গুড়টাকে দেব। যে গুড়টা দিয়েছি, এবার ভালো করে গুড়টাতে একটু পাক দেব।
জল ছাড়া, জল দিলে আচার নষ্ট হয়ে যায়, আচার আমি একদম জল দিই না। অনেকে একটু জল দেয় ধুয়ে, কিন্তু আমি একদম নিবা আজ আচার বানাই, জল লাগে না। দিয়ে পাক এসে যাচ্ছে। আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে চিনি আর গুঁড়ে করলে আচারটা বেশ ভালো পাকটা হয়, আর কালারটাও দেখতে সুন্দর লাগে। সব দেখো কিভাবে গলে গেছে গুড়টা, এই দেখো। এই দেখো পুরো চিনি আর গুড় পুরো একদম গলে গেছে। এবার একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে একটু তাড়াতাড়ি ফুটিয়ে নিচ্ছি, নাহলে আমগুলো সব গলে পাক হয়ে যাবে। আমের অত ভালো কুশি বেরায়নি, যে আচারটা খাবো পাতলা কুশি হয়েছে। লোকটা আমাকে ঠকিয়ে দিতে বলে কি অনেক ভালো কুশি হবে, আর আমগুলো অনেক বড় বড় ছিল। দেখো কালারটা কি সুন্দর কালার এসছে, দেখো তাই না? কালারটা দেখো কত সুন্দর। যা গরম পড়েছে, একটু আচার হলে ভাত খাওয়া হয়ে যায়। আর আমি মিষ্টি আচারটা বেশি পছন্দ করি, একটু টক আচারও ভালোবাসি পাঁচমিশালি, তো তার থেকে বেশি ভালো লাগে আমার মিষ্টি আমের মিষ্টি আচার ডালের সাথে খাবো। তোমরাও এই গরমে বাড়িতে আচার বানিও। সবাই তো আচার মোটামুটি সবাইরই প্রিয়, কারোর মিষ্টি ভাল লাগে, কারোর টক ঝালটা ভাল লাগে। প্রায় কিছু কিছু মানুষ, মানে কিছু না, প্রত্যেকটা মানুষই আচার ভালোবাসে। অনেকটা আম সেদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা দেবো। দেখেছো গাঢ় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বেশি কুশিটা হয়নি বলে না আমগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে। কুশটা বেশি হলে আমটা ভালো। যে মশলাটা যেটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দেবো। ঝালও হবে। এটা একদম আঁচ কমিয়ে দিলাম, একটু নাড়িয়ে একটু রসা রাখবো, কাইটা খেতে ভাল লাগবে। আমি তোমাদের ঠিকঠাক করে দেখা দেবো পাচ্ছি না তো, কেন একা হাতে নাড়াচ্ছি আর এক হাতে মানে মোবাইলটা ধরে আছি তো, ওই কারণে। এই দেখো আচারের কালার দেখো, একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা। কালারটা দেখো, কার কার লোভ লাগছে বলো, চলে আসো। যাক তোমরা বাড়িতে করো সবাই, ঠিক আছে? আমি যেটুক যা পারি, যখন যেটা করি আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করি। চলো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টাটা।